আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব বাচ্চাদের নায়রা কাট এই ড্রেসটি আপনারা কিভাবে কাটিং এবং সেলাই করবেন। আপনি যদি সেলাই কাজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমি এই নায়রা ড্রেসটি 1 থেকে 1.5 বছরের বাচ্চার জন্য তৈরি করেছি। প্রথমেই আমি বডির মাপ নিয়ে কাপড়টিকে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। এখানে কাপড়টিকে আমি মাঝখানে ভাঁজ দিয়ে 2 ভাঁজ 4 পার্ট করে নিয়েছি। আমি এখানে বডির লম্বা নিয়েছি 8 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 7 ইঞ্চি। এখানে আমি গলার চওড়ার মাপ নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ এবং কাঁধের মাপও নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ। আর মোলের লম্বার মাপ নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চি পরিমাণ। 3 বছরের বেশি বেবিদের জন্য আপনারা 5 ইঞ্চিতে মার্ক করতে পারেন। এরপর কোণা থেকে 1.5 ইঞ্চিতে মার্ক করে আমি একটু রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এরপর আমি গলার জন্য মার্কিং করব। সামনের গলা 2.5 ইঞ্চিতে মার্ক করে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। কাঁধে শেপ দিয়ে নিচ্ছি। পেছনের গলা 1.5 ইঞ্চিতে মার্ক করে শেপ দিয়ে নিচ্ছি। মার্ক অনুযায়ী কাপড়টি আমি এখন কেটে নেব। এখানে আমার বডির অংশটা কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমি গলার পট্টি কাটিং করব। একটা কাপড়কে ভাঁজ করে তার উপর বডির কাপড়টা রেখে গলার অংশটা আমি মার্কিং করে নেব। মার্কিং করা হয়ে গেলে বডির কাপড়টি সরিয়ে নিয়ে 1 ইঞ্চি জায়গা রেখে বাড়তি কাপড়টি কেটে নেব। মার্ক অনুযায়ী কাপড়টিকে কেটে নেব। এখানে আমার সামনের গলার জন্য পট্টি কাটা হয়ে গিয়েছে। জামাটির পেছনের গলায় আমি বোতাম পট্টি লাগাবো, এজন্য বোতাম পট্টির জন্য কাপড় কেটে নেব। এখানে আমি বোতাম পট্টির জন্য 2 ইঞ্চি চওড়া এবং 5 ইঞ্চি লম্বা কাপড় কেটে নিয়েছি। এরপর আমি জামাটির আর্মহোলের মাপ নিয়েছি, হাতাটা কাটিং করব। হাতাটিতে আমি কুচি দেব, আমি লম্বা নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ। হাতাটির উপরে রাউন্ড শেপ দিয়ে আমি হাতাটি কেটে নিচ্ছি। এখানে আমি কুচির কাপড়ের জন্য চওড়া নিয়ে নিচ্ছি টোটাল 24 ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি 10 ইঞ্চি। আমি কাপড়টিতে 10 ইঞ্চি মার্ক করে কাপড়টি মার্ক অনুযায়ী কেটে নেব। আমি বডির লম্বা নিয়েছি 8 ইঞ্চি পরিমাণ এবং কুচির জন্য নিয়েছি 10 ইঞ্চি পরিমাণ। টোটালে 18 ইঞ্চি আমাদের সেলাই শেষে টিকবে 16 ইঞ্চি। এখানে আমার কাপড় কাটা হয়ে গেছে, এখন আমি সেলাই করে নেব। প্রথমে আমি গলার পট্টিটা সেলাই করে নেব। পট্টি লাগানোর জন্য পট্টির সাইড দিয়ে আমি আগে সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই করা হয়ে গেলে জামার উপর পট্টিটাকে বসিয়ে সেলাই দিয়ে নেব। সেলাই করা হয়ে গেলে সেলাইয়ের পাশ দিয়ে একটু পরপর কাঁচি দিয়ে কেটে নেব। এতে করে আমাদের গলার ফিনিশিংটা ভালো আসবে। পট্টিটাকে সিধে পাশ করে আমি সেলাই দিয়ে নিয়েছি। গলাটা দেখতেই আমাদের এরকম হয়েছে। এরপর এখানে আমি পিছনের গলা 4 ইঞ্চি কেটে নেব। গলার পট্টিটা আমার 2 ইঞ্চি চওড়া এবং 5 ইঞ্চি লম্বা আছে। পট্টিটাকে পেছনের গলার উপর বসিয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই করা হয়ে গেলে কেচি দিয়ে কোণাটা কেটে নেব। এতে করে আমাদের উল্টিয়ে নিতে সুবিধা হবে। এবার পট্টিটাকে সিধে সাইড করে চাপ সেলাই দিয়ে নেব। এরপর সিধে সাইডে সেলাই দিয়ে নেব। খেয়াল রাখতে হবে সেলাইটা যাতে সোজা হয়, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখানে আমার পেছনের বোতাম পট্টিটি সেলাই করা হয়ে গিয়েছে। এবার আমি গলার পট্টিটা কেটে নেব। আমি 1 ইঞ্চি চওড়া কাপড় কেটে নিয়েছি। পট্টিটি জামাটির উপর বসিয়ে সেলাই করে নিচ্ছি। সেলাই করা হলে বাড়তি অংশটুকু কেটে ফেলে দিচ্ছি। এরপর কাপড়টিকে উল্টিয়ে উল্টো সাইডে সেলাই দিয়ে নিচ্ছি। এরপর কাঁধ জয়েন্ট দিয়ে নিতে হবে। আমি অফ ক্যামেরায় কাঁধ জয়েন্ট দিয়ে নিয়েছি। এরপর এখানে আমাদের হাতার কাপড়টি লাগাতে হবে। হাতার কাপড় লাগানোর জন্য আমি হাতার কাপড়টি মুড়িয়ে সোজা সেলাই দিয়ে নিচ্ছি। একই নিয়মে 2টি হাতায় সেলাই করে নিয়েছি। এরপর হাতার মাঝখানে একটু সেলাই দিয়ে সেলাইটাকে টেনে টেনে কুচি করে নিচ্ছি। এবার হাতার কাপড়টি জামার সিধে সাইডে বসিয়ে সেলাই দিয়ে নেব।
একই নিয়মে অপর হাতাটিও সেলাই করে নিয়েছি। হাতাটি দেখতে এরকম হয়েছে। এবার জামায় কুচি দেওয়ার পালা। কুচি দেওয়ার জন্য আমি প্রথমে একটা সেলাই দিয়ে সেলাইটাকে টেনে টেনে পুরোটা কুচি করে নেব। আমি 2টি পার্টই কুচি করে নিয়েছি। এবার নিচের ঘেরের অংশটি মুড়ে সেলাই দিয়ে নিচ্ছি সম্পূর্ণটাই। 2টি পার্টই সেলাই করে নিয়েছি। এবার বডির সাথে কুচিটাকে জয়েন করাতে হবে। বডিটাকে সিধে পাশে রেখে কুচিটা উল্টা পাশে রেখে আমি সেলাই দিয়ে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় 2 পাশে কুচি সেলাই দিয়ে নিয়েছি। কাপড়টিকে উল্টো সাইড করে সিধা সাইড ভিতরে রেখে এবার আমরা জয়েন দিয়ে নেব। আমি জামাটির 2 পাশে সুন্দর লটকন লাগিয়েছি। লটকন কিভাবে তৈরি করবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। নায়রা কাট জামার সঙ্গে এরকম 2 সাইডে লটকন দিলে আসলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমি 2 পাশে লটকনটি লাগিয়ে নিয়েছি। এরপর নায়রাটির সাইডে মুড়িয়ে সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই দেওয়া হয়ে গেলে আমাদের সেলাই কমপ্লিট হয়ে যাবে। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। আর আপনারা কীরকম ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন।